আমি এস এম সোহাগ, একজন স্বেচ্ছাসেবী পরিবেশ কর্মী। দীর্ঘদিন ধরে এলাকায় কলকারখানা, তরল কঠিন ও বায়বীয় বর্জ্য থেকে সৃষ্ট পরিবেশ দূষণ এবং এর ফলে কৃষি ও জনস্বাস্থ্যের উপর পড়া ক্ষতিকর প্রভাবের বিরুদ্ধে প্রতিবাদ মানববন্ধন এবং সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করে আসছে। বিশেষ করে গত কয়েক বছর ধরে এলাকার বিভিন্ন চালঘরের চাতালে ধান সিদ্ধ করার কাজে জ্বালানি হিসেবে গার্মেন্টসের ঝুট, প্লাস্টিক ও পলিথিন পোড়ানো হচ্ছে। এতে বিষাক্ত ধোঁয়া, কালো ধোঁয়া ও ক্ষতিকর গ্যাস ছড়িয়ে ব্যাপক বায়ু দূষণ সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে পরিবেশ ও কৃষির উপর বিরূপ প্রভাব পড়ছে বলে স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে। অনেক চালকল শ্রমিক ও শ্বাসকষ্ট সহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছে। এই বিষয়ে পরিবেশ বিশেষজ্ঞদের মতামত নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আমি পরিবেশ অধিদপ্তর, খাদ্য বিভাগ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে শতাধিকবার অভিযোগ করেছি, কিন্তু এখনো প্রত্যাশিত প্রতিকার পাইনি। বরং এ কারণে এলাকার কিছু কলকারখানার মালিকের বিরাট ভাজন হয়েছে। এরপর চলতি 2026 সালে সরকারের খাদ্য সংগ্রহ কর্মসূচিতে চালকলের নামে সরকারি গুদামে চাল সরবরাহের বরাদ্দ নিয়েও অনিয়মের অভিযোগ সামনে আসে। আমার অভিযোগ, একজন চালকল মালিক একটি উৎপাদন সক্ষম চালকলের বিপরীতে পরিত্যক্ত, অচল ও আংশিক অবকাঠামো থাকা স্থাপনা দেখিয়ে একাধিক লাইসেন্স নিয়েছেন এবং এই লাইসেন্সের বিপরীতে সরকারি চাল সরবরাহের বরাদ্দ পেয়েছেন। বিষয়টি বিধিসম্মত কি না তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে গত 30 জুলাই 2026 খাদ্য মন্ত্রণালয় বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, জেলা খাদ্য নিয়ন্ত্রক ও জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করি। আমার অভিযোগের ভিত্তিতে স্থানীয় সাংবাদিক বন্ধুরা বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে তুলে ধরেন। অনিয়মের অভিযোগ প্রকাশ্য আসার পর এলাকায় ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে জেলা খাদ্য নিয়ন্ত্রক 5টি চালকলের বরাদ্দ বাতিল করেন। এতে 194.22 মেট্রিক টন বরাদ্দ বাতিল করা হয়। এসব অনিয়ম ও পরিবেশ দূষণের অভিযোগ ক্রমেই প্রকাশ্য আসতে থাকায় আমার প্রতিবাদও জোরালো হয়। ফলে আমি বিভিন্ন পক্ষের চাপ ও হুমকি মুখে পড়ে যাই। এর জন্য গত 11 আগস্ট নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে সন্দেহভাজনদের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করি, জিডি নম্বর 570। আমি প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমার জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ দূষণ ও সরকারি খাদ্য সংগ্রহ কর্মসূচিতে অনিয়মের অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।